আজ যদিও সমস্ত ডক্টরদের জন্য একটা স্পেশাল দিন, তো সেই জন্য আমার মনে হয়েছে যে নতুন করে একটা মেসেজ আমি সমাজকে দিই। বহু মানুষ আমার কাছে আসছেন এবং দেখছি চারিপাশে খবর পাচ্ছি, শুনছি যে বহু মানুষের সাথে বিশ্বাসঘাতকতার একটা মানুষ মনে করছে যে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা প্রতিনিয়ত হয়ে চলেছে। এইখানে আমার একটা প্রশ্ন, কেন হচ্ছে? তার জন্য দায়ী কে? ইন জেনারেল আমাদের মনে হবে আমাদের সঙ্গে যা হচ্ছে অন্য কেউ দায়ী। আদতে কিন্তু তা নয়। সায়েন্স কিন্তু মানে কোয়ান্টাম ফিজিক্স কিন্তু সেটা বলে না। মডার্ন সায়েন্সেরও কিছু কিছু জিনিস এসেছে, যেমন নাসা আজকের ডেটে প্রুভ করছে আমি যেই এনার্জিতে থাকবো সেই এনার্জিকেই ম্যাচ করে কিছু জিনিস নিজের দিকে টেনে নেব। হ্যাঁ, সেটা আমরা বলতে পারি ল অফ অ্যাট্রাকশন। কিন্তু আমি বলি সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের একটা গেম। আমাদের অবচেতন মনকে যা আমরা কমেন্ট করব সেটাই সে কিন্তু আমাদের জন্য প্রেজেন্ট করবে। এইখানে আসি হিলিং নিয়ে। কেউ বিশ্বাসঘাতকতা করেছে, আপনি হয় দুঃখের সাগরে বয়ে গেলেন, কিংবা নিজে তার থেকেও বেশি এত চরম একটা দুঃখের ব্যাপারে চলে গেলেন একটা স্টেজে যেখান থেকে আপনি নিজেকে বের করে আনতে পারছেন না। তাতে ক্ষতি আপনারই, সবগুলোতেই ক্ষতি আপনার। আবার কেউ কেউ বলে যে যে বিশ্বাসঘাতকতা করেছে তার জন্য আমি রিভেঞ্জ নেব। এইখানেই আসে হিলিং। কেন আপনি রিভেঞ্জ নেবেন? আপনার কি ওটাই আইডিয়া কেউ আপনার সঙ্গে খারাপ করেছে তার জন্য তার প্রতি যদি আপনি রিভেঞ্জ নিতে যান, খুব ভালো করে শুনবেন, তাহলে আপনার লাইফে এখন যা যা চলছে, মানুষের তো বেসিক নিডসগুলো দরকার, আপনি পুরো ফোকাস রিভেঞ্জ নেওয়ার প্রতি যখন দেবেন না, আপনি আপনার আপলিফটটা নিজেই আটকে দেবেন। তো আপনাকে ফোকাস চেঞ্জ করে এইসবের দিকে আনতে হবে, এবং তার জন্য অবশ্যই এক্সপার্ট কারো দরকার এবং হিলিং দরকার। বারবার যেটা আমরা বলি, হিলিং বহুভাবে হয়। শারীরিক ক্ষতি যেটা আমরা দেখতে পাই, কিন্তু মানসিক যেটা আঘাত হয় তার কিন্তু কোনো কিছুই দেখা যায় না, সেটা একটা ক্ষত থেকে যায়, এবং সেগুলো যত দিন যায় বাড়তে থাকে। এবং আমি বারবার বলি, প্লেস, সিচুয়েশন আর ফেস চেঞ্জ হয়, এই তিনটে চেঞ্জ হয়ে যাবে, বারবার ওই একই জিনিস আপনার কাছে আসবে। আর আপনি ভাববেন আপনার কর্ম খারাপ, আপনার ভাগ্য খারাপ, আপনি ভগবানকে দোষারোপ করবেন, তা কিন্তু নয়। নিজের মনের মধ্যে যা কিছু আছে সেগুলো আগে নিজেকে বের করতে হবে। আজকে মানুষ বলে তো, যদি কারো বাড়ি ভাঙে, যার বলে না যার মাথা ফাটে তাকে চুন জোগাড় করতে হয়, এগুলো শুধু কথার কথা নয়, প্রবাদ প্রবচন নয়। নিজের বাড়ি ভাঙলে, নিজের বাড়ির ছাদ ভাঙলে নিজেকেই সেটা তোড়জোড় করে সারাতে হয়। এবং তার জন্য আপনি এক্সপার্ট কোনো মিস্ত্রি, যা যা দরকার সেগুলোর একটা সাহায্য নেন, সাপোর্ট নেন। ঠিক একই রকমভাবে জীবনে যদি এগোতে চান, হিলিং খুব জরুরি। হিলিং যদি আপনি না করেন, আপনার ওই চিন্তাধারাগুলো প্রত্যেক মুহূর্তে বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যাবে যে আপনার জীবনে হয়তো আপনি রিসিভিং মোডেই ছিলেন, কিন্তু আপনি বুঝতেই পারলেন না রিসিভ কী করলেন, অন্য জিনিস, আপনার ভালো জিনিসগুলো আপনার চোখের সামনে দিয়ে এসে চলে গেল। তো আমি একটা এরকম হিলিং সেশন নিয়ে আসতে চলেছি। যারা ইন্টারেস্টেড তারা আমার নিচে দেওয়া যে স্ক্রিনে নাম্বার আছে তার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।